सजदे के इबादत तेरे याद बंदगी है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका बारे बारे এই কঠিন সময়ের মধ্যে মৌলানা আলমগীর হোসেন আল কাদেরী ভাষায় এই দোয়া মাহফিলে আমাদের সকলের আশা বসা উপস্থিতি আলোচনাকে খান নাচ দরুদ সালাম কিয়ামকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে কবুল আর মঞ্জুর প্রিয় এই পর্যন্ত সার করব কোরআন হাদিস শরীফের আলোকে যাহা আলোচনা আপনারা শুনেছেন শোনা এবং আলোচনাকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করুন। এখানে মাঠে ময়দানে কোনো মাহফিল নয়, এখানে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত 18,000 আলমের মালিককে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে এই 18,000 আলমকে চিনেইছে আল্লাহকে, এই জিনিসটা চিনেইছে কে? আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এখানে আমরা যারা উপস্থিত আছি, কেউ ইমামতি করে, কেউ ওয়াজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বিভিন্ন কর্ম করে। এইখানে যারাই আছি এমন কোন ব্যক্তি কি এখানে আছে যে ওই আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছাড়া আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নাউজুবিল্লাহ বাকি পথে চলার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাই আগে
আগে আল্লাহ, আগে আল্লাহর পর, আগে আল্লাহর কর্ম, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা পথকে, এই দুইটা রাস্তা, আল্লাহর রাস্তা, রাসূল পাকের রাস্তাকে আমরা কি করতে হবে? আঁকড়াই ধরতে হবে। আল্লাহ এবং রাসূল পাকের পথে আমাদের কি চলতে হবে, এবং ওই আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে পাওয়ার জন্য ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, শুরুতেও আল্লাহ ছিল, শেষও আল্লাহ থাকবে, জাহেরও আল্লাহ, বাতিনও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি চোখ বন্ধ করলে এটা হইল বাতিন, চোখ যখন খোলা এটা হইল জাহের। জাহের মানে চাক্ষুষ দেখা। তো ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তাহলে আল্লাহ পাক যদি জাহেরও থাকে আমরা দেখতেছি না কেন? আমরা দেখতেছি না কেন? হ্যাঁ, এটারও কারণ আছে। কর্মই ধর্ম। যে কর্ম করবে সে ধর্মকে চিনবে। যে যত বেশি কর্ম করবে, যে যত বেশি আল্লাহ বিল্লাহ করবে, যে যত বেশি আল্লাহ পাকের ইবাদত করবে, যে যত বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরুদ শরীফের আমল করবে, দরুদ সালাম কিয়াম আদায় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানের অধিক ভালোবাসবে, ওই সব ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পাবে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি, আমরা তো একবার দেখি নাই, তিনি ৯৯ বার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে স্বপ্নে দেখছেন। আর কেউ লাখ লাখ একত্রিত করলে লক্ষ লক্ষ মিলে একজনও দেখে নেই। উনি একা এত দেখছেন। উনি একা কেন দেখছে? উনি ওই আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পথকে, আল্লাহর বন্ধু আউলিয়া কেরামগণের পথকে তিনি আঁকড়াই ধরেছিল, ওই পথে চলেছিল, ওই পথকে ভালোবেসেছিল, এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূল পাকের ইত্তেবা অনুসরণ তিনি যেইভাবে করা দরকার ছিল তিনি যতটুকু ওইভাবে আদায় করেছেন, চলেছেন, আমল করেছেন, ভালোবেসেছেন, আদব ভক্তি শ্রদ্ধা বিশ্বাসী একই তিনি যতটুকু করেছেন তিনি ততটুকু পেয়েছেন। তিনি ততটুকু করার কারণে ৯০ বার ৯৯ বার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে দেখেছেন। আর কেউ ১০০০ জন মিলে, লাখ জন মিলেও পাইতেছে না। তাই প্রিয় আশিকা, আমি ওইটাই বলবো যে সর্বপ্রথম আমাদের ওদের মনে রাখতে হবে ফির দুনিয়া ওয়াল আখিরাত। আখিরাতকে আগে প্রাধান্য দিয়ে আমাদের চলতে কি হবে? আখিরাতকে সামনে রেখে, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সামনে রেখে চলতে হবে। পাশাপাশি আরেকটা কথা একটু বলে দিলে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে পাওয়ার জন্য একটা কঠিন রাস্তা আছে, যেটা ওলি ছাড়া, আল্লাহ বন্ধু ছাড়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পাওয়া। এটা হলো একটা। আরেকটা
হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বন্ধু। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই আল্লাহ বন্ধুদের হাতে হাত দিয়ে, বন্ধুদের খরচ নিয়ে, বন্ধুদের সহমত নিয়ে, বন্ধুদের শিক্ষা দীক্ষা নিয়ে, বন্ধুদের থেকে তিনি বন্ধু হয়েছেন। তিনি তো একটা ডিগ্রি আছে, ডিগ্রি পাইছে না, তিনি বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উনি তো অনুভব অনেক বড় একটা সার্টিফিকেট পেয়েছেন। তো এই সার্টিফিকেট ওয়ালার কাছে যাইয়া যে আল্লাহ এবং রসুল পাককে তালাশ করবে, সন্ধান করবে, তিনি তত সহজে আল্লাহ এবং রসুল পাককে পাবে। আল্লাহর ওয়ালি ছাড়া, ওই সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর বন্ধু ছাড়া যদি কেউ আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে পেতে চায়, তাহলে তার অবস্থা কি? শুরু তো আল্লাহ, শেষও আল্লাহ, জাহিরও আল্লাহ, বাতিনও আল্লাহ। এখন আপনি সন্ধান করেন, আপনি তালাশ করতে থাকেন, তালাশ করে কতটুকু কার কি হয়েছে এটা আপনাদের মধ্যে অনেকে জানে। আমি একটা ঘটনা বলি। এরকম আমি কয়েকজন আল্লাহর ওলির দ্বারায় আমি এরকম পেয়েছি। যেমন হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ, হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি গেল, যাইয়া সালাম দোয়া হইল। তখন হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ জিজ্ঞেস করলো, বাবা তুমি কি কিছু বলতে চাও? তখন ওই ব্যক্তি বলল, হুজুর আমি একটা কথা বলার জন্য তো আপনার কাছে